ভালো করে বুঝতে হবে, কাটিং সাটিং দিয়ে ভাইরাল করবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐতিহ্যবাহী একটা দল। জিয়াউর রহমানের যে আদর্শ ছিল, সেই আদর্শের রাজনীতি যদি হয় তবে বাংলাদেশ পথ হারাবে না। আমার বিএনপির ভাইয়েরা অনেক জায়গায় প্রশ্ন করে, হুজুর মাহফিলে আমরাও তো টাকা দিলাম, আমরাও তো অতিথি, আমরাও তো বিশেষ অতিথি, আপনি হাত উঁচু করালেন কই, আমাদের তো ভোট চলে গেল। আমি বলি না, আমি জামাতে ইসলামের পক্ষে, চরমনার পক্ষে, আট্রসি ফুরফুরা, এমনকি সুন্নিয়াতের পক্ষে কারো পক্ষে হাত তুলি নাই, আলে হাদিসের পক্ষে হাত তুলি নাই, হাত তুলাই নাই। আমরা যদি হাত তুলাই ওয়াদা করি আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে, আর আল্লাহ কোরআন রাসূলের পক্ষে যদি বিএনপি চলে, সেই বিএনপির সামনের কাতারে থেকে মিছিলের নেতৃত্ব দেব। ঠিক না বেঠে? অনেকেই বুঝতে চায় না আমাদেরকে। আমি বলি, যদি এই বাংলাদেশে আওয়ামী লীগ যদি বলে কোরআনের আইন দিয়ে দেশ চলবে, তাইলে সে আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি? যদি বিএনপি বলে কোরআনের আইন দিয়ে দেশ চলবে, রাষ্ট্র ক্ষমতায় কোরআন থাকবে, ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে দেশ চলবে না, দেশ চলবে আল্লাহ যে নিয়ম নীতি দিয়েছেন সেই নিয়ম নীতি দিয়ে, তাইলে এই বিএনপির সাথে থাকতে আমাদের আপত্তি? যদি জামাত ইসলাম বলে আমরা কোরআনের আইন মানি না, চরমনায় যদি বলে রাসূলের আইন মানি না, হেফাজতে ইসলাম যদি বলে কোরআনের আইন রাসূলের আইন চলবে না, তাইলে এই ইসলামের বিরুদ্ধে রাজপথে দাঁড়াইতে আমাদের কোনো আপত্তি? কথা কি ভাইরা আমার, ভালো করে বুঝতে হবে, কাটিং সাটিং দিয়ে ভাইরাল করবেন না। অনেকেই আছে কাটিং অংশ, খণ্ডিত অংশ প্রচার করে। দেখেন হুজুর কি বলে ফেললো, কি করে ফেললো। আমি বলেছি যে যদি শেখ হাসিনা ইসলাম কায়েম করে দেয়, তাইলে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য রাজপথে নেতৃত্ব দেব আমি। আগের টুক বাদ দিয়ে লাগাই দিয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য নেতৃত্ব দিতে আমি রাজি আছি, রাজপথে দাঁড়াবো। মানুষে কয় হুজুর তালি ডাল মে কুছ কালা হে। হ্যাঁ, কথা বোঝেননি? আগের লাইন বাদ, পরের লাইন বাদ, এখন অবস্থা অনলাইনে। একবার এক স্যার বলল তোমরা কবিতা লিখে নিয়ে আসবা, যার কবিতা ভালো হবে তারে পুরস্কার দেব। একজন কবিতা লিখেছে, স্যার পড়তেছে, কবিতা লিখে এনেতেছে, লিখেছে কবি এই চোখের জল উঠিয়াছে কপালে। চোখের জল? স্যার কয় তোর কবিতা হয়নি। কয় স্যার কি করে হয়নি? কয় চোখের জল তোর নিচেই নামবে, উপরে ওঠে কেমনে, কপালে যায় কেমনে, কপালে পৌঁছায় কেমনে, চোখের জল কপালে। কয় স্যার কবিতার তো এক লাইন পড়ি আমার নাম্বার কেটে দিলেন, পরের লাইন পড়েন। পরের লাইন পড়ে দেখে লেখা আছে পা দুটো বাঁধা ছিল কদমেরও ডালে, চোখের জল উঠিয়াছে কপালে, পা দুটো বাঁধা ছিল কদমেরও ডালে, তাইলে তো চোখের জল কপালে আলে। কয় না, তাইলে তো ঠিক আছে। কয় এক লাইন পড়ে তো শুরু করে দেন চিল্লাম। আমাদের এরাম কিছু আছে, এক লাইন শুনে চিল্লানো শুরু করে। এক লাইন শুনবেন না, এক লাইন শুনে কথা বলবেন না। এক লাইন শুনে যদি কথা বলেন তাহলে আমার প্রতি জুলুম করা হবে, অবিচার করা হবে। আমার প্রতি এই জুলুম যারা করছেন, গত কয়েকদিন আগে একটা আলোচনায় তারেক জিয়াকে নিয়ে কথা বলেছিলাম। উনি দিয়েছেন, উনি বেকারদের ভাতা দিতে চেয়েছেন। আমি বলেছি এটা ভালো উদ্যোগ, ভাতা দিবে, এটা তো সুন্দর কথা, বেকারদের ভাতা দি, অসুবিধা নাই, এতে তো কোনো অসুবিধা নাই। বেকাররা ভাতা পাইলে কোনো অসুবিধা কি আছে? কিন্তু বেকার যারা ম্যাক্সিমাম তারা ভুল পথে চলে গেছে, বিপথে চলে গেছে, এদের যদি ভাতা দেওয়া হয় তাইলে বিপথের কোনো ভুল করে বসতে পারে। সুতরাং সেটা না করতে দিয়ে যদি তাদের জন্য চাকরির ব্যবস্থা করা হয় সেটাই বরং উত্তম। বলেন ঠিক না বেঠিক? এই কথাটারে উল্টো পাল্টা করে অনেকেই আমার বিরুদ্ধে লাগায় যে আমি তারেক জিয়ার বিরুদ্ধে কথা বলেছি, এখন এই হুজুরের বিরুদ্ধে মামলা দিতে হবে। আমরা মামলার ভয় পাই না, হামলার ভয় পাই না, কারণ আমাদের জীবনকে আল্লাহর রাস্তায় সঁপে দিয়েছি। তবে মাথায় রাখবেন, আপনি মামলা হামলা করার আগে বুঝে নেবেন আসলে আমি বলেছি কি, করেছি কি, কার জন্যে বললাম, কিসের জন্যে বললাম। ঠিক না ঠিক? তা না হলে অবিচার হতে পারে না, পারে না, জুলুম হতে পারে না, পারে না। এই স্টেজে প্রধান অতিথি তিনি হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদস্য সচিব বাগমারা উপজেলা জনাব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন সাহেব, যিনি বাগমারা উপজেলার সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
এই দলের প্রধান অতিথি আবার সভাপতি যিনি, তিনি হলেন বাংলাদেশ জামাত ইসলামীর নেতা জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী, যিনি এই আসনের এমপি পদপ্রার্থী। এই ভ্রাতৃত্ব দরকার আছে না নাই? দুইজনই স্টেজে আসলো, একজন বেগম জিয়ার হাতকে শক্তিশালী করতে বলল, বেগম জিয়ার জন্য দোয়া চাইলো, সুস্থতার জন্য, বিএনপির জন্য দোয়া চাইলো। অবশ্যই অধিকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বেগম জিয়ার পক্ষে আমরাও দোয়া করেছি। আমরা তার বিরুদ্ধে বালুর ট্রাক যখন বাড়ির সামনে ছিল তখন আমরাই কথা বলেছি, বলেন ঠিক কিনা? অথচ যারা আমাদেরকে ভুল বোঝে তাদেরকে বলতে চায়, আমাদের ইতিহাসটা খুঁজে দেখেন, একই সাথে 16টা 17টা বছর আর আগের আরো 5 বছর ক্ষমতায় থাকা হলো, ক্ষমতায় থাকার আগেও আবার জোট করা হলো। তার মানে 17 আর 5 কত, 22, আর আগে আন্দোলন যদি হয় 1 বা 2 বছর, তাইলে 22 আর 2 কত, 24, মোট 25 মিলায়ে আমরা 24ও যদি ধরি, 2 যুগ একসাথে থাকলাম, একই ঘরে থাকলাম, একই রাস্তায় নামলাম, একই জেলখানায় থাকলাম। এমনকি সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী, শর্টকাট নেম সাকা চৌধুরী, যিনি 6 বারের সংসদ সদস্য বিএনপি, এবং সেই আমাদের জামাতের মুহতারাম সমাজ কল্যাণ মন্ত্রী সাবেক জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ, দুইজনকে একই দিনে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। এত কিছু সব একসাথে করে এখন এমন কি ঘটে গেল যে জামাত বিএনপিকে সহ্য করে না, বিএনপি জামাতকে সহ্য করে না। আসলে এই প্যাচটা বাদাইলো কারা, খোঁজার দরকার আছে না নাই? এই প্যাচ বাদালো কারা? এই প্যাচ বেঁধেছে আমার দাদার দেশ থেকে, কথা কয় না? দাদার দেশ থেকে প্রেসক্রিপশন আসে যে যদি তোমরা এদের সাথে সম্পর্ক একটু ফাঁকা করে রাখতে পারো তাইলে আমরা তোমাদের পক্ষে আছি। এই পক্ষে থাকা পক্ষে না, এই পক্ষে থাকা যদি পক্ষে হইতো তাইলে আমাদের দেশের উন্নয়নে যার কোনো জুড়ি নেই, মেট্রো রেল বানাইলো, পদ্মা সেতু বানাইলো, টানেল বানাইলো, আমাদের দেশের কারেন্ট দিল, ঘরে ঘরে বিদ্যুৎ দিল, 10 টাকা চাল খাওয়াইলো, ডাল খাওয়াইলো। সেই নেত্রীরে তারা কেমন করে নিয়ে যায়? কথা কয় না? এত উন্নয়নে যার এত ভূমিকা, সেই নেত্রীর আমাদের দরকার আছে না নাই? কথা কয় না? এই জন্য ডক্টর ইউনূস যখন মিটিংয়ে বসেছিল, আমার নরেন্দ্র মোদী দাদা দাঁড়িয়ে বলল শান্তি, নমো নমো, বলল অত শান্তির দরকার নেই, আমার দরকার শেখ হাসিনার ফেরত দাও। কয়েছে না কয় নাই? আর আমার দাদা মনে হয় বলেছে, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। আজ কি চলবে? চলবে? অসুস্থ মানুষ, তারপরেও হক আদায় করবো ইনশাআল্লাহ। এরপরেও আপনাদের তো এখানে খাওন দাওন আছে না নাই? খাওয়াচ্ছে, পড়াচ্ছে, মাখাচ্ছে, আবার আপনারা বাক্স ভরে ফেলাচ্ছেন, আলহামদুলিল্লাহ। বাক্সটা বড় হইলে আমাদের খুশি লাগে। আবার লাইট বন্ধ হয়ে যায় কেন? হ্যাঁ, ঠিক আছে, আলোচনা কি শুরু করব? শুনতে রাজি আছেন? আজকে পোস্টার এত লম্বা হইলে তো পড়াও তো কষ্ট, আবার না পড়লেও তো অনেকেই মন খারাপ করবে। যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক ইসলামী জলসা ও তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী, MBBS পরিচালক, ভবানীগঞ্জ ক্লিনিক, উনি ব্যস্ততার কারণে চলে গিয়েছেন। সহসভাপতি হিসাবে জনাব মাওলানা মোহাম্মদ মনসুর রহমান, সহকারী অধ্যাপক, ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসা। এছাড়া আমাদের প্রধান অতিথি হিসাবে এসেছিলেন, ব্যস্ততার জন্য চলে গিয়েছেন জনাব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন সাহেব, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সচিব, বাগমারা উপজেলা। আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। আলোচনা করবেন হযরত মাওলানা শাহ হুসাইন মোহাম্মদ বুলবুল সাহেব, সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, রাজশাহী জেলা পশ্চিম। তাছাড়াও আলোচনা করবেন মাওলানা মোহাম্মদ মুফাজ্জল হুসাইন MM সুফার, উত্তর একডালা দাখিল মাদ্রাসা। আমার ডানে বামে আরো শ্রদ্ধাভাজনরা রয়েছেন যাদের পায়ের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না। আমার সামনে ভূমিষ্ঠ দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, অনেক আবেদ লোক রয়েছেন যাদের জুতা জোড়াটা আমি সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। আমার ডানে বামে বসা সম্মানিত প্রতিটা মানুষ, আমি বিশ্বাস করি এখানে যারাই আছেন একজনও আমার নিচে নেই, সবাই আমার উপরেই আছেন। কারণ কি?
কারণ আমি এখানে এসেছি কোনো না কোনো স্বার্থের বিনিময়ে, কিন্তু আপনারা এসেছেন কার জন্যে? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনাদের এখানে পকেট ভরে টাকা দেওয়া হবে না, খুব যত্ন করে খাওয়ানো হবে না, কিন্তু এসে এই মাটিতে পাটিতে বসে আছেন গরমকে সহ্য করে শুধুমাত্র আল্লাহর জন্যে। আর আমরা এসেছি আপ্যায়ন করে করে। আজকে অন্তত আমার নুরতাজ ভাই অসংখ্যবার কল দিয়েছেন, আমি বলছিলাম আমি না গেলে হয় কি না, বললো আপনি আলোচনা করতে পারেন না পারেন, এসে দেখা করে গেলেই হবে। যদি উনি অনুমতি দিতেন, আমি ওনাকে এটাও বলেছি যে আমার দেওয়া পথ খরচ আমি ফেরত দেব যদি আপনি অনুমতি দেন, আমি যদি না গেলে চলে, কারণ শরীরটা বেশি খারাপ লাগছিল এই জন্যে। যদিও আমি মাহফিল সেভাবে মিস করি না, মিস করা হয় না, একটা করে মাহফিল করি, অনলি একটা বলা থাকে 10টা থেকে 12টা আলোচনা করব। তবে অনেকেই বুদ্ধির কাজ করে। আমি পাবনায় আসলাম, বললাম যে যাই করেন তাই করেন, 10টায় তুললেও কিন্তু 12টা, 10:30টায়ও 12টা, 11টায় তুললেও 12টা, 11:30টায় তুললেও 12টা। আমার নিয়ে এসে তুলে দিয়েছে, হুজুর নেন, 12টায় উঠালাম, দেখি কয়টায় শেষ করে, দেখি হুজুর কয়টায় শেষ করে। বুদ্ধি আছে না নাই? অনেকেই মনে করে পাবনায় মনে হয় পাগল, আসলে পাবনায় পাগল না, দেশের পাগল সব মুখে নিয়ে ঠিক করে দেয়, বোঝেননি? পাবনার লোক অত পাগল না, পাবনায় পাগল নিয়ে যেয়ে ঠিক করে বাড়ি পাঠাই দেয়। সাতক্ষীরা শ্যামনগরে গেলাম, বলতেছে হুজুর যত তাড়াতাড়ি আসবেন আপনারা তত তাড়াতাড়ি স্টেজে উঠাবো। আমি উঠলাম গাবুরা, সাতক্ষীরা শ্যামনগর গাবুরা, উঠে বলছে হুজুর সালাম দেন, দিলাম, বলছে চলে আসেন। কেন? তা বলছে যে এবার বাড়ি যেয়ে রেস্ট করবেন, 2 ঘন্টা পরে আসতে হবে। কেন? আপনি যে বললেন যে যখন পৌঁছাবো তখনই স্টেজে উঠাবেন, কাছে উঠালাম তো, সালামও দিলেন, কথা তো রাখিছি, এখন চলেন। বুদ্ধি আছে না নাই? শুকরিয়া আদায় করছি সেই মহান রবের। ও পর্দার অন্তরালে রয়েছে মা বোনেরা, আমি তো এখনো সালাম দিয়ে শেষ করতে পারিনি। পর্দার অন্তরালে রত্নাগর্ভা মা বোনেরা যারা প্রজেক্টরের মাধ্যমে, ডিজিটাল প্রজেক্টরে দেখছেন, মাহফিলে মা বোনদের সংখ্যা বেশি হয় না কম হয়? বেশি হয়। আবার বাজারে, মার্কেটে, দোকানে, হাটে, মাঠে, ঘাটে ঈদের পরের দিন, ঈদের দিন মা বোনদের রাস্তাঘাটে আনাগোনা বেশি না কম? বেশি। মানে কি এত বেশি? সব তো এখন সুন্দরী লাগে, আগের সময় তো কালা কুলা ছিল, এখন কালো না, যা আছে তার মোটামুটি একেবারে মেকআপ করে লিপস্টিক মারিয়ে এমনি বর্ডার দেয়, তার কাটার বেড়া আছে না নাই, দিয়ে তারপরে আমার মনে হতো যে আসলে কি রমজানে শয়তান বাধা থাকে? সত্যি তো থাকলে মানুষ তো রোজা অনেকেই রাখে না, তো এদের কোন শয়তানে ধরে? এবার ঈদে আমি একেবারে প্রমাণ পাইছি হাতে নাতে যে শয়তানে ছেড়ে দিয়েছে। কারণ ঈদের দিন যেটা দেখলাম, যুবক যুবতী, কপত কপতি, কিশোর কিশোরী, তরুণ তরুণী রাস্তাঘাটে, হাটে মাঠে, পার্কে যেভাবে বেড়াইতে, তাতে করে বুঝলাম যে শয়তান ছুটি পেয়েছে। তা না হলে আজকে রোজার মাস চলে গেল, অন্তত ইবাদতের কথা চিন্তা করে হলেও তো অন্তত 2-5 দিন ভালো থাকতো। কথা কয় না, ঠিক না বেঠে? পর্দার অন্তরালে আছেন রত্নাগর্ভা মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। তিনি চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতো, যেমন সাপ, সাপ দেখেন না, এখন যদি একটা সাপ এখানে ঢোকে, এই সাপ, মানুষ সাপরে দেখে পালাবে এটা ঠিক, কিন্তু পালায়ে বাড়ি চলে যাবে না, লাঠি খুঁজে এনে তারে পিটাবে তো পিটাবে, বেঁচে যায় এই ভয়ে আবার তারে পুড়ায় জাহান্নাম বানায় তারপরে যাবে। আপনাদের দিকে পুড়ায়, আমাদের দিকে সাপ মেরে আবার ওরা পুড়ায়, কয়ে ওর নাকি বাতাসে বেঁচে যায়। এইখানে পুড়ায় না, মারে তো মারে। তো ওই সাপ কোনোদিন কাউরে কামড়ায় নাই, বরং বাচ্চা যা হয়েছে বাচ্চাদেরকে বুঝাইছে যে দেখো খবরদার যেন মানুষের কামড়াবা না, অনিষ্ট করবা না। এই ভালো সাপটাও যদি রাস্তায় বের হয় তাও আপনারা রাখবেন তারে? সাপ বানায় যদি পাঠাইতো তাহলে বিনা বিচারে গণধুলাই খেয়ে 28শে অক্টোবরে যেভাবে আমার ভাইয়েরা শহীদ হয়েছিল ওইভাবে পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগতো, ঠিক না বে ঠিক? যদি শিয়াল বানায় পাঠাতো, এই অঞ্চলের সবচেয়ে ইমানদার শিয়াল যে কোনোদিন কারো মুরগির ঘরে যায় নাই, বরং যারা যায় তাদেরকে গণসংযোগ করে,
বলে দেখো যাওয়া যাবে না, এই কাজ করা যাবে না, খারাপ কাজের সাথে জড়িত হওয়া যাবে না, অন্যের মুরগি ধরে খাওয়া যাবে না। গরিব মানুষ অনেক কষ্ট করে মুরগি লালন পালন করে, ফিট কিনে এনে খাওয়ায়। খবরদার যেন কারোর মুরগি ধইরো না, বরং তোমরা পুকুরে যাও, ব্যাঙ খাও, সাপ খাও, কুত্তা বিলাই যা মনে চাই তাই খাও, কিন্তু মানুষের মুরগি ধইরো না। এই কথা বলা শিয়ালটা এমন একজন ইমানদার শিয়ালও যদি দিনের আলোতে বের হয় আর আমার ভাইয়ের সামনে যদি পড়ে, আমার ভাইয়ের হাতে কিছু থাক আর না থাক, বলেন দেখি ওই শিয়ালের দিকে ছুটে মারার বা ছেলে মারার জন্য কিছু খুঁজবে না? খুঁজবে না? সত্য বলছি না মিথ্যা বলছি? আপনাদের দিকে শিয়াল আছে কিনা? যে শিয়াল কোনোদিন কারো মুরগি ধরে নাই, বরং মুরগি ধরলে আরো ওই শিয়াল বলে এটা গুনার কাজ, অন্যায়, অপরাধ করা যাবে না। এই কথা বলা শিয়ালটাও দিনের আলোতে বেরোতে পারে না। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের এমন কোন শিয়াল করে পাঠাতে পারতেন না? পারতেন না? ওই শিয়ালদেরও তো রূহ আছে, ওদেরও জীবন আছে, ওদেরও মনের মধ্যে স্বপ্ন আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, সন্তান আছে, সম্পদ আছে, ওদেরও এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য কিছু আশা আকাঙ্ক্ষা, কিছু স্বপ্ন থাকে। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন চান নাই আমাদেরকে সাপ বানাইতে, চান নাই কুত্তা বানাইতে, বিলাই বানাইতে, শিয়াল বানাইতে, এমনকি যদি বাঘ বানাতো, সিংহ বানাতো, তাও জঙ্গলে থাকা লাগতো অথবা চিড়িয়াখানায় রাখতো, আর আমাদের জন্য বরাদ্দ থাকতো গরুর গোশত, আর আমাদের মরা পোল্ট্রি খাওয়াই রাখতো। বলেন ঠিক কিনা? যে আল্লাহ মানুষ বানাইছে সে আল্লাহর শুকরিয়া আদায় করা যাবে না? যাবে না? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই না। মানুষ এত বড় অকৃতজ্ঞ। আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বললেন তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার জিকির করো, জিকির করার অর্থ স্মরণ করা। তোমরা যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আর আমার নিয়ামত খেয়ে অকৃতজ্ঞ হইও না। কিন্তু আমরা মানুষ এত বড় অকৃতজ্ঞ, আপেলটা খায় আর বলি আপেলটা আমার দুলাভাই এনেছিল অনেক মিষ্টি। কথা কয় না? মুরগির গোশত খায় আর বলি দেশি মুরগি, এই জন্য এত স্বাদ। এটা বলি না আল্লাহ রাব্বুল আলামিন মুরগির মধ্যে এত স্বাদ দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দটা বলতে আমাদের কার্পণ্য আছে না নাই? অকৃতজ্ঞ মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না। অকৃতজ্ঞ এতটাই অকৃতজ্ঞ হয়ে যায়, 5ই আগস্টে যারা আন্দোলন করলো, রক্ত দিল, জীবন দিল, আমার ছাত্র জনতা, তারা ক্ষমতার জন্য লড়ে নাই, তারা চেয়ারে বসার জন্য লড়ে নাই। আমার ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুরা তারা রাজপথে নেমে গেল। বাঘা শুধু নয়, রাজশাহীতে রাজপথে থেকে পুলিশের সামনে বুকটা পেতে দিল। রংপুরের আবু সাইদ বুকটা পেতে দিয়ে বলল এই বুকে গুলি করতে পারো, তারপরেও রাজপথ ছেড়ে দেব না। বুকে গুলি খাইলো, শহীদ হয়ে গেল। প্রায় 2000 শহীদ হইল, 20,000-এর বেশি আহত হইল। এত কিছু করে স্বৈরাচার ফ্যাসিস্ট বিদায় নিল। আর অনেকেই আবার বলে তথাকথিত আন্দোলন। অকৃতজ্ঞ একেবারে, মানে চোখের পরে উল্টে ফেলে বলে তথাকথিত আন্দোলন। আবার রুমিন ফারহানা, আমার বিএনপির ভাইরা মাইন্ড করবেন না, আমার বিশ্বাস এইটা মাল খাই দাদাদের কথা কয় না। বলে যে 36 দিনের আন্দোলনে সরকার পতন হয় না, তাহলে 18 বছরে কি হয়েছে এইটা কও। 36 দিনের আন্দোলনে সরকার পতন হয় নাই তো কি হয়েছে? দলমত নির্বিশেষে রাজপথে দাঁড়ালো ছাত্র জনতা, যারা কোনো রাজনৈতিক পরিচয়ে দাঁড়ায় নাই, তারা ছাত্রত্বের ব্যানারে দাঁড়িয়েছে। তারা চেয়েছিল বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত করতে। তাদের একটাই দাবি ছিল যে ক্ষমতা ছাড়তে হবে, চেয়ারটা ছাড়তে হবে। তারা চেয়ারটা ছাড়িয়ে শেখ হাসিনাকে পাঠিয়ে আবার ঘরে ফিরে গিয়েছে। 2 জন উপদেষ্টা ছাত্রদের মধ্যে, তাও একজন চলে গেছে আর একজন আছে, না জানি সেও কবে চলে যায়। ওরা যদি ক্ষমতার জন্য লড়তো তাইলে ছাত্র জনতাদের মধ্যে থেকে প্রধান উপদেষ্টা, তারপরে এক এক করে সব ওরা হয়তো। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? এখন দল গঠন করেছে এনসিপি, হ্যাঁ, বাংলাদেশ কি পার্টি জানো? সিটিজেন না, না আরেকটা, হ্যাঁ, যাই হোক
নাগরিক পার্টি, সিটিজেন পার্টি, হ্যাঁ এনসিপি, এই এনসিপি গঠন করেছে ছাত্র জনতার এই দলে। যা কারো যদি মন চাই সে সেই দল করবে, না চাইলে করবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐতিহ্যবাহী একটা দল। জিয়াউর রহমানের যে আদর্শ ছিল সেই আদর্শের রাজনীতি যদি হয় তবে বাংলাদেশ পথ হারাবে না। ঠিক না বেঠিক? ডক্টর ইউনূস এখন যেটা করছে এই দেশের জন্য ইন্টারন্যাশনাল ভাবে যেই কাজগুলো করে যাচ্ছে ডক্টর ইউনূসের এই শাসনে বাংলাদেশের মানুষ খুশি আছে না নাই? কিন্তু নির্বাচনের পরিবেশ করে দিতে হবে, মানুষের ম্যান্ডেট, মানুষ যেন তার মতামত প্রকাশ করতে পারে, একটি সুন্দর পরিবেশ করে দিতে হবে। যেই পরিবেশে যদি চাই ধানের শীষে ভোট দেবে, যদি চাই দাড়িপাল্লা তাতে ভোট দেবে, যদি চাই অন্য মার্কা তাতে ভোট দেবে, কিন্তু বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের মার্কা চলবে? যেই ফ্যাসিবাদেরা নির্বিচারে মানুষ হত্যা করেছে, যেই ফ্যাসিবাদ বাংলাদেশে বেগম জিয়ার বাড়ির সামনে ট্রাক রেখেছিল, যেই ফ্যাসিবাদ জামাত ইসলামের আমিরের গলায় ফাঁসির রশি ঝুলিয়েছে, যেই ফ্যাসিবাদ ইসলামী আন্দোলনের নেতাকর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করেছে, যেই ফ্যাসিবাদ আল্লামা দেলওয়ার হুসাইন সাইদির মতো কোরআনের মুফাসসির গোটা বাংলাদেশ শুধু নয় পৃথিবীর 50টিরও বেশি দেশে যিনি তাফসীর করলেন, যার বয়ান শুনে হাজার হাজার মানুষ পথহারা মানুষ পথ খুঁজে পেয়েছে, যার বয়ান শুনে শত শত মানুষ ইসলাম কবুল করেছে, যার বয়ান শুনে এখনো পর্যন্ত মানুষেরা পথের দিশা খুঁজে পায়, এই মানুষটারে যারা 13টা বছর কারাগারে রেখে ক্ষান্ত হয় নাই, চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করে দিল, এই ফ্যাসিবাদ আর বাংলাদেশে আসতে দেয়া হবে না। হবে? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না ঠিক? আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। কথা কয় না? আপনাদের এলাকার মানুষগুলি বলতেছেন না নাকি? পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? মমতাজের গান কি এখন সংসদে শোনা যায়? না, শোনা যায় না। আমি বললাম গো মমতাজ আপা, আপনার তো গান গাওয়া লাগবে, কেন গাবেন না? যেই সরকার আপনার এমন এমপি বানাইলো, সংসদে নিয়ে গেল, অথচ বাংলা এখনো শুদ্ধ করে পড়তে পারেন না, আর ইংরেজি পড়তে গেলে তো আমার মতো দাঁত ভেঙে যাবে। ঠিক না বেঠিক? তারে সংসদ সদস্য বানাইলো, এত সম্মান দিল, যে যাত্রা পালার নায়িকা ছিল তারে ওই সংসদের মতো পবিত্র জায়গায় বসালো, যে আবার কোরআনের ব্যাখ্যা করতো, আলিফ লাম মিমের ব্যাখ্যা করতো, যে মেশকাত শরীফই আছে আলিফে আল্লাহ মিমে মুহাম্মদ আর কি লামে জিব্রাইল, এই ব্যাখ্যা মেশকাত শরীফ সিয়াসিত্তায় আছে, সিয়াসিত্তার মধ্যে মেশকাত আছে। কথা কয় না? ওই এটিএম শামসুজ্জামানের মতো কি একটা যেন বলেছে, বলছে এটা কোথায় আছে, বলছে হাদিসে আমপাড়ায় আছে, হাদিসে আমপাড়া। ও আমার ভাইয়েরা, এই মমতাজ গান গাইলো, নিজের যখন প্রেমিক চলে গেল তখন বলল, ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। বলেছে না বলে নাই? প্রেমিক চলে যাওয়ার কারণে রিকশাওয়ালারে কয় একটু আস্তে আস্তে চালাও, রাজশাহী যাওয়ার পথে তোমার সাথে মনের কথাগুলো বলি, দেখি লাইন হয় কিনা।
আবার যখন স্বামী চলে গেল তখন বলল, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া লুঙ্গি ধইরা হাইটা যায়, ফাইটা যায় ও বুকটা ফাইটা যায়। বলেছে না বলে নাই? অথচ তার নেত্রী, যেই নেত্রীর নামে, যেই নেত্রীর বাবার নামে সংসদে গান গাইল, সেই নেত্রী চলে গেল রে, আর আমার মমতা জাপা কোনো গান গাইল না রে। আমি বলি তুমি নেমো খারাপ, তুমি বেঈমান, তোমার মতো বেঈমান নেমো খারাপ স্বার্থপর আর হইতে পারে না। আমি শিখাই দিলাম গো আপা, যদি পারো তাইলে গাও আমার সোনার ময়না পাখি। কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। গাওয়ার দরকার আছে না? তাইলে অন্তত ওই পার থেকে নেত্রী বুঝতো যে না, এতদিন যাদের খাওয়াইছি মোটামুটি কাজে লেগেছে, কথা কয় না। নেত্রী বুঝে নিয়েছে যে খাওয়ালাম সারাটা জীবন যাদের নেমো খারাম, বা সারা জীবন বলল খেলা হবে পালাবো না, বলেছে না বলে নাই? জলে জলে বলি বলি সব কোথায় গেল? একটারও দেখা মিলেছে? গান গাচ্ছে না তা না, গানও গায় তারা, তবে সেই গানটা গোপনে গায়, মাঠে গায়, বাগানে গায়, পায়খানা ঘরে বসে গায়। বলবো সেই গানটা কি? ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আজ বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না, আগে জানলে, কথা কয় না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? আল্লাহর বাইরে যদি আপনি কোনো দলে কোনো মার্কায় চলেন, কোনো মার্কায় যদি আপনি চলেন, সেই মার্কা দিয়ে দুনিয়ায় তো মুক্তি পাওয়া যাবে না, আর পরকাল তো আরো কঠিন হবে, বলেন ঠিক কিনা? আল্লাহর পথের পথিক যারা, আল্লাহর পথে দাঁড়ায় যারা, তাদের পক্ষে যদি থাকেন রাষ্ট্র ক্ষমতায় যাওয়া লাগবে না, প্রয়োজন হবে না। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করবে, এতেই আপনার দুনিয়া আখিরাতের জীবন সুন্দর হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইয়েরা, তাইলে গানের যেই জায়গায় ছিলাম ওখানে আবার ফিরে যাই। আলোচনা তো করতে হবে, সময় তো খুব দ্রুত চলে যাচ্ছে, 12টায় শেষ করতে চাই না, একটু সময়।